একটা সময় পাড়ার মুদির দোকান মানেই ছিল ভরসা। মাসের বাজার থেকে শুরু করে ধার খাতা সবকিছুই চলতো এই ছোট দোকানগুলোর ওপর ভরসা করে। কিন্তু সময় বদলেছে। আজ মাত্র 10 থেকে 15 মিনিটে বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। একদিকে কুইক কমার্স, অন্যদিকে বড় বড় কর্পোরেট চেইন, তার উপর সরকারি নীতির পরিবর্তন, সব মিলিয়ে চরম চাপে পড়েছেন দেশের কোটি কোটি ছোট দোকানদার। প্রশ্ন হলো, এভাবে কি একদিন হারিয়ে যাবে পাড়ার কিরানা দোকান, নাকি এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, শুধু পুরনো পদ্ধতিতে ব্যবসা চালালে আর হবে না, এখনই বদলাতে হবে ব্যবসার ধরন, না হলে টিকে থাকাই কঠিন হয়ে যাবে। কেন সংকটে ছোট দোকান? দেশের খুচরো বাজারে এখন বড় পরিবর্তন চলছে। গ্রাহকদের অভ্যাস বদলেছে। আগে মানুষ বাজারে যেতেন, এখন মোবাইলেই অর্ডার দিচ্ছেন। ব্লিঙ্কিট, জেপ্টো, ইনস্টামার্টের মতো অ্যাপ কয়েক মিনিটেই বাড়িতে পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। অন্যদিকে বড় বড় সুপারমার্কেট দিচ্ছে বিশাল ছাড়, ফলে ছোট দোকানগুলোর বিক্রি কমছে। শুধু তাই নয়, পরিবহন খরচ, গুদামজাত করার খরচ, কর্মচারীদের বেতন সবই বাড়ছে, কিন্তু লাভের পরিমাণ বাড়ছে না। তাহলে কি ছোট দোকান বন্ধ হয়ে যাবে? বিশেষজ্ঞরা বলছেন না, তবে ব্যবসার পদ্ধতি বদলাতে হবে। যে দোকান পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে, সেই দোকানই আগামী দিনে টিকে থাকবে। প্রথম পরিবর্তন, ডিজিটাল হতে হবে। আজকের দিনে শুধু দোকান খুলে বসে থাকলেই হবে না, গ্রাহককে অনলাইনেও পৌঁছাতে হবে। যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নেওয়া, দোকানের পণ্যের ডিজিটাল ক্যাটালগ তৈরি করা, গ্রাহকদের নিয়মিত অফারের খবর পাঠানো, পাড়ার গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ তৈরি করা, নতুন মাল এলেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া। এতে গ্রাহক দোকানে না এসেও অর্ডার করতে পারবেন। কুইক কমার্সের সঙ্গে যুক্ত হওয়া। অনেকেই ভাবেন ব্লিঙ্কিট বা জেপ্টো ছোট দোকানের শত্রু, কিন্তু বাস্তব বলছে অনেক ছোট দোকান এখন এই প্ল্যাটফর্মগুলির সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা বাড়াচ্ছেন। নিজের দোকান থেকেই আশেপাশের এলাকায় দ্রুত ডেলিভারি দিচ্ছেন, ফলে বিক্রিও বাড়ছে। একা নয়, একসঙ্গে ব্যবসা। ছোট দোকানে সবচেয়ে বড় সমস্যা কম পরিমাণে মাল কেনা, ফলে দাম বেশি পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, একই এলাকার কয়েকজন দোকানদার একসঙ্গে বড় পরিমাণে মাল কিনলে পাইকারি বাজার থেকে অনেক কম দামে পণ্য পাওয়া সম্ভব। এতে লাভও বাড়বে। বড় ব্র্যান্ডের বিকল্প আনুন। অনেক সময় বড় কোম্পানির পণ্যে লাভ খুবই কম, তার বদলে স্থানীয় ভালো মানের ব্র্যান্ড বা প্রাইভেট লেবেল পণ্য রাখলে লাভের পরিমাণ অনেকটাই বাড়তে পারে। অনেক দোকান ইতিমধ্যেই এই পথে হাঁটছে। অপ্রয়োজনীয় স্টক কমান। ছোট দোকানের বড় সমস্যা, অনেক পণ্য মাসের পর মাস পড়ে থাকে, টাকা আটকে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, যে পণ্য বিক্রি কম হয় সেগুলোর সংখ্যা কমিয়ে দিন, যে পণ্যের চাহিদা বেশি সেগুলো স্টক বাড়ান। এতে নগদ অর্থের প্রবাহ ঠিক থাকবে। শুধু জিনিস বিক্রি নয়, পরিষেবাও দিন। আগে দোকান মানে শুধু পণ্য বিক্রি, এখন পরিস্থিতি বদলেছে। দোকানে রাখা যেতে পারে বিদ্যুতের বিল জমা দেওয়ার ব্যবস্থা, মোবাইল রিচার্জ, গ্যাস বুকিং, কুরিয়ার সংগ্রহ, টিকিট বুকিং, ডিজিটাল পেমেন্ট পরিষেবা। এতে অতিরিক্ত আয় হবে, গ্রাহকের আনাগোনাও বাড়বে। গ্রাহককে ধরে রাখুন। বড় কোম্পানির সঙ্গে দামে প্রতিযোগিতা করা কঠিন, কিন্তু সম্পর্কের প্রতিযোগিতায় ছোট দোকান এখনো এগিয়ে। যেমন বিশ্বস্ত গ্রাহকদের ধার দেওয়া, বাড়িতে পৌঁছে দেওয়া, ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা, বিশেষ দিনে অফার দেওয়া, এগুলো বড় কোম্পানি সহজে দিতে পারে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। লাভ বাড়ানোর নতুন কৌশল। বিশেষজ্ঞরা বলছেন, একটি জনপ্রিয় পণ্যের সঙ্গে আরেকটি বেশি লাভের পণ্য একসঙ্গে বিক্রি করুন। যেমন চা কিনলে বিস্কুটে ছাড়, চিনি কিনলে সুজি অফারে। এতে একটি বিলের গড় মূল্য বেড়ে যায়। কি ভুল করলে বড় ক্ষতি? অর্থনৈতিক চাপের সময় একটি বড় ভুল করেন অনেক দোকানদার। অতিরিক্ত ধার দেন, ফলে নিজের ব্যবসার নগদ টাকা কমে যায়।
বিশেষজ্ঞরা বলছেন শুধু বিশ্বস্ত গ্রাহকদের সীমিত ধার দিন। এছাড়া সব কাগজপত্র, জিএসটি, লাইসেন্স এবং অন্যান্য সরকারি নিয়মও সময় মতো মেনে চলুন। নিয়ম না মানলে জরিমানা ব্যবসাকে আরও বিপদে ফেলতে পারে। আগামী দিনের দোকান কেমন হবে? আগামী দিনের সফল দোকান হবে সেই দোকান যেখানে অফলাইন ও অনলাইন দুই ব্যবস্থাই থাকবে, যেখানে হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হবে, দ্রুত হোম ডেলিভারি থাকবে, ডিজিটাল পেমেন্ট থাকবে, স্থানীয় গ্রাহকদের সঙ্গে সম্পর্ক থাকবে, আর ব্যবসার সিদ্ধান্ত নেওয়া হবে তথ্য ও চাহিদার ভিত্তিতে। শুধু পুরনো অভ্যেস আঁকড়ে ধরে থাকলে ছোট দোকানে টিকে থাকা কঠিন হতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কিন্তু প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রাহকের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে এবং স্মার্ট ব্যবসায়িক কৌশল গ্রহণ করলে ছোট কিরানা দোকানও বড় প্রতিযোগিতার মধ্যে সফলভাবে টিকে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।